কাঁকসার গোপালপুরে এক নার্সের রহস্য মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মন্দিরা পাল, বয়স 24। তিনি বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা এবং মলানদিঘির একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। বুধবার রাতে গোপালপুরের একটি বহুতল আবাসনের নিচ থেকে তার দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তিনি বহুতল থেকে পড়ে গিয়েছিলেন। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে। এই প্রসঙ্গে মৃতার আত্মীয় নারায়ণ দাস জানান, দুর্ঘটনা ঘটেছে, তবে সঠিক খবর জানি না। সম্পূর্ণভাবে এর তদন্ত চাই। প্রশাসনের সাথে কথা হয়নি। জানা যায় ছাদ থেকে পড়ে গিয়েছে এবং এই ঘটনার বিচার চাই। যখন একটা দুর্ঘটনা ঘটেছে, সঠিক খবরটা পাইনি যে কি হয়েছে। আমরা তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়েছি। আমরা আসার পর এখানে দেখতে পেলাম বা এখনো পর্যন্ত বডি কোনো কিছুই দেখতে পাইনি, সঠিক খবর জানিনি। আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবো। আমরা এই ন্যায় বিচার এবং তদন্ত আমরা সম্পূর্ণভাবে চাই। এর বিচার আমরা না নিয়ে আমরা ছাড়বো না। এর বিচার আমার চাই। আমার বোন হয়, এটা আমার মাসির মেয়ে, মানে আমার খুব কাছের। পুলিশ কি বলেছে আপনাদের? প্রশাসনের সঙ্গে এখনো পর্যন্ত কথা হয়নি। কোনোরকম ভাবে মাধ্যমে জানতে পারলেন? আমরা কোনো মারফত একটা মানে আমার ওর বান্ধবীর মায়ের কাছ থেকে আমি জানতে পেরেছি। কি শুনলেন, কি জানলেন? যে এরকম ব্যাপার, ও ছাদ থেকে পড়ে গেছে। যে সঠিকভাবে জানতে পারিনি কি হয়েছে। আমরা সঙ্গে সঙ্গেই গাড়ি নিয়ে, বন্ধুর একটা গাড়ি ছিল, ওকে গাড়িকে ডাকলাম। সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে এসেছি। বিষ্ণুপুর থেকে দুর্গাপুর যত সময় লাগে আমরা রাস্তা কোথাও দাঁড়াইনি। আমি এসেছি, আমার মা এসছে, আমার মাসি এসছে, আমার মেসো এসছে, মানে মেয়ের, আমার বোনের মা এবং বাবা এবং ভাই। হাসপাতাল কি বলছে? হাসপাতালের সঙ্গে কোনো কথা হয়নি এখন পর্যন্ত, এবং প্রশাসনের কোনো কথা হয়নি। আমরা এর বিচার চাই। বিচার না চেয়ে আমরা কিন্তু কোনো মতেই আমরা হেলবো না। মনে হচ্ছে যে এটা সন্দেহজনক। সব অবশ্যই ছাদ থেকে পড়ে যাওয়া, ওরা যেটা বলতে যায়, আমি যেটা শুনতে, মানে আমি যেটা ভেবেছি ছাদ থেকে পড়ে গেছে। ছাদ থেকে কোনো মানুষ পড়ে যেতে পারে না। এবার দেখা যাক, আমরা প্রশাসনের সাথে কথা বলি। কতদিন আগে ভর্তি হয়েছিল এখানে? এখানে তো প্রায় আশা করি সম্ভবত 1 বছর সামথিং বা তার নিচে কিছু, তার বেশি কিছু হবে না। কোথায় কাজ করতে? সোনাকাতে, সম্ভবত সোনাকাতেই মনে হচ্ছে, সঠিক খবরটা। অপরদিকে এই প্রসঙ্গে হাসপাতালের এক কর্মচারী কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। গেছিলাম জেনারেল ডিউটি দিয়ে এসে, মানে ছুটাছুটি সবাই করছে, তখন দেখছি যে এরকম পড়ে গেছিল। তো এখন দিয়ে চলে এলাম ওখান থেকে। মন্দিরা পাল। কে কোথায় কাজ করতে? সোনাকা হসপিটালে। কিসের স্টাফ ছিল? নার্সিং স্টাফ। আচ্ছা, 14 তলা থেকে? 8 তলা থেকে। কোথায় থেকে পড়েছে জানি না এক্সাক্ট, কিন্তু নিচে পড়েছিল। আমি কিছু জানি না, কিছুই জানি না। আমি তো সে নিজের, আমি তো 10 তলাতে থাকি। কিভাবে জানতে পারলেন? মানে ছুটাছুটি সবাই করছে, দিয়ে ফোন এরকম করছে যে কোথায় আছে, কি করছে, এরকম বলা হলো। তখন আমরা খোঁজাখুঁজি করলাম। সময় ছিল ঘটনাটা কিছু জানি না আমরা। কটার সময় হয়েছে মোটামুটি, বা আপনারা জানতে পারলেন? 8টা সামথিং আমি জানতে পেরেছি। কোথায় থাকতেন? আমি 10 তলাতে থাকি। না, ওনার বাড়ি কোথায়? বাড়ি মন্দিরা পাল, মানে এখানে কত তলায় থাকতো? 8 তলা। 8 তলা হোস্টেল নাকি এটা? এটা সনকা হোস্টেল। আচ্ছা। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.